হ্যালো, ওয়েলকাম ব্যাক টু রেনবো অফ লাইফ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভাবছো তো মেট্রো করে পতিদেবর বন্ধুদের সাথে কোথায় যাচ্ছে, আর প্লাস আমি এদিকে আলাদা। তাহলে চলো ঝটপট করে দেখে নেওয়া যাক ফ্ল্যাশব্যাকে গিয়ে। টানটানা, আমার হাতে এটা কি বলো তো? দুর্গাপুজোর কার্নিভাল ইনভিটেশন কার্ড। জানি 5th অক্টোবর ছিল, অলমোস্ট 1 মান্থ হয়ে গেল, তাই জন্য কিন্তু ভিডিওটা ইগনোর করেছো না, লাস্ট অব্দি দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা দুজন, মানে আমি আর প্রতিদেব, কিন্তু দুজনে আলাদাভাবেই সেদিন মেট্রো করে পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন এসপ্ল্যানেডে। কারণ আমি ছিলাম বাই ডিফল্ট আমার মায়ের বাড়িতে, আর প্রতিদেব নিজের বাড়িতেই। দেখো সে আমার ভিডিও নিচ্ছে কিন্তু যখন পৌঁছালাম। 100 বছর পর আমি স্প্ল্যানেড এলাম। তোমরা আমার ব্লগে কোনোদিনও দেখতে পাওনি যে আমি স্প্ল্যানেডে। সারা জীবন লেট, আজকেও লেট, এত জায়গা পাবো না। আমি না খেয়ে দিয়ে চলে এসেছি। কে বারণ করছিল? লেটের জন্য আমরা সিটটা পেলাম না, সিটটা পাবো না। আমি 100 বছর পরে স্প্ল্যানেড এলাম, আর আমাকে কি সব বলছে দেখো। মানে আমার স্প্ল্যানেড আনানোর জন্য আমি পাগল হয়ে যাই স্প্ল্যানেড আসার জন্য। আমি আর আসতে পারি না এখন স্প্ল্যানেড। আজকে এলাম কার্নিভাল দেখতে। আর এই যে আমাদেরকে যিনি এনেছেন মিস্টার জয়দীপ দা, পাস জোগাড় করতে পেরেছে বলে কিন্তু এসছি, নাহলে আসতে পারতাম না। প্ল্যানেট যাওয়ার ব্যাপারে যে দুঃখটা প্রকাশ করলাম সেটা কিন্তু একদম সত্যি। কারণ এখন কাছে এত মল হয়ে গেছে যে প্ল্যানেট আমার যাওয়া অলমোস্ট বন্ধই হয়ে গেছে। আর আমরা পৌঁছে গেলাম আমাদের রিজার্ভ বি ব্লকে। আমরা যখন পৌঁছালাম অলরেডি কিন্তু তখন কার্নিভাল স্টার্ট হয়ে গিয়েছিল, তখন নাম্বার 8 চলছিল। চলো তাহলে আগের ভিডিওটা দেখতে থাকো। ও হ্যাঁ, আসল কথাটাই তো তোমাদেরকে এখনো বলা হয়ে ওঠেনি, যার জন্য প্রোগ্রামটা এত সুন্দর করে দেখতে পেয়েছিলাম সে আর কেউই না, আমাদের জয়দীপ দা আর ওর ভাই হচ্ছে রন্টি দা। সেই জন্য বিগ 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 থ্যাঙ্কস টু বোথ অফ দেম। এটাই ছিল কিন্তু আমার ফার্স্ট টাইম কার্নিভাল দেখা। তোমরা যারা যারা দেখেছো তারা তো জানো, আর যারা যারা দেখোনি তারা কিন্তু কখনো অপরচুনিটি পেলে মিস করো না একদম। ইন দ্য মিন টাইম তোমাদেরকে আরো একটা কথা শেয়ার করে রাখতে ইচ্ছে হলো। আমি বাড়িতে থাকায় কিন্তু আসার সেরকম কোনো ইচ্ছা ছিল না ফার্স্টে, কারণ শরীরটাও একটু খারাপ ছিল, প্লাস ওয়ার্ক ফ্রম হোম চলছিল পুজোর সময়। কিন্তু দেবের কথায় আমি সেদিন শুধু গিয়েছিলাম, অ্যান্ড থ্যাঙ্কস টু হিম অলসো। আর না গেলে কিন্তু আমি ভীষণভাবে প্রোগ্রামটা মিস করতাম, পরে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকতো না। আরে দাঁড়াও, শুধু কি কার্নিভাল দেখালেই হবে? মাঝে মাঝে তো নিজেদেরকেও একটু আধটু দেখাতে হবে নাকি? এটি জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি মাতৃকে পরম আনন্দ ও গর্বের। প্রোগ্রাম দেখলেই শুধু হবে নাকি আরো তো কিছু দেখতে বা দেখাতে হবে?
তাই জন্যই তো আমাদের পাশের ব্লকেই ছিলেন মুখ্যমন্ত্রী, প্লাস ভিআইপি ব্লক ছিল ওটা। আর আমরাও সুযোগের সদ্ব্যবহার করে পৌঁছে গেলাম টলিউডের তারকাদের দেখার জন্য। দেখতে পাচ্ছ এরই মধ্যে কি জোর বৃষ্টি নেমে গেল। বৃষ্টি নামলে কি হবে বাবা, কিন্তু তার মধ্যেও তো এরকম প্রোগ্রাম কন্টিনিউ হয়েছে। আর যে পুচকেগুলো নাচছিল দেখো, বৃষ্টিও কিন্তু ওদেরকে আটকাতে পারেনি, ইভেন কাউকেই কিন্তু বৃষ্টি আটকাতে পারেনি, তোমরা এখানে পরিষ্কারই দেখতে পাচ্ছ। তাহলে চলো আর বেশি বকবক না করে বাকি প্রোগ্রামটা দেখা যাক। কলকাতায় এত পুজোর নমিনেশন ছিল অলমোস্ট 100 বা তার কাছাকাছি। তো তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা থিম, মানে এত কালারফুল প্রোগ্রাম দেখেই কোনোভাবে মনে হচ্ছে আলাদা কোনো জায়গায় পৌঁছে গেছি। 68তম বর্ষে 41 কবিতা বিশ্বনাথ কলকাতায় সাউথ নর্থ মিড সব মিলে তো সমস্ত প্যান্ডেল হপিং করা কখনোই সম্ভব না, বাট এখানে এসে কিন্তু অনেক ভালো ভালো ফেমাস পুজোগুলো দেখতে পেয়ে মনে হচ্ছিল না ওয়ার্থ ইট এখানে আসাটা। Coming up ahead, Dopkin Mora Durgotsov Committee and the assistant there. They're having the vocal. গানের তালে তাল মিলিয়ে সেলিব্রিটিদেরকে কিন্তু হাত পা নাড়াতে দেখে বেশ ভালোই লাগছিল, মানে অ্যাম্বিয়েন্সটা একদমই অন্য রকম ক্রিয়েট হয়ে গেছিল। আর আমরাও কিন্তু বেশ এনজয় করেছি, মানে সবটা মিলে ফুল এনজয় করেছি।
তোমরা দেখলে মেয়েরাও কিন্তু আজকাল কোনো দিক থেকে কম যায় না, সেটার লাইভ এক্সাম্পল। খুব ভালো লাগলো এটা দেখি। এই পুজো বিশ্বকর্মা আমাদের সময় সেরা মণ্ডলের পুরস্কার ঘোষিত। হ্যাঁ, মা দুর্গা হয়তো চলে যাচ্ছে ঠিকই, কিন্তু এই গানটা ছাড়া কিন্তু সত্যি পুজো অসম্পূর্ণ। প্লাস হচ্ছে যেহেতু পুজো রিলেটেডই রয়েছে এই কার্নিভালটা, তো সেই জন্য এই গানটাও কিন্তু ভীষণভাবে মানানসই। সেই জন্য আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও রেখে দিলাম। আজকাল 3 পুজোর ভিড়ে এরকম সাবেকি প্রতিমা তো প্রায় দেখাই যায় না। কি সুন্দর অসাধারণ লাগছে সবটা মিলে দেখ। আমরা কিন্তু এই পুজো প্যান্ডেলটা দেখতে গেছিলাম। তোমরা কারা দেখেছো সেই ভ্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখো, তোমরা ভ্লগ দেখছো বা না দেখছো, আমরা কিন্তু কন্টিনিউ তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি। One of the largest puja carnivals, one of the largest carnivals in the entire world. Our gratitude to all of the Chief Minister of Maharashtra. এইরকম একটা কালারফুল প্রোগ্রাম দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেছে সত্যি কিন্তু বুঝতে পারিনি। আর আমরা কিন্তু পুরো প্রোগ্রামটা কমপ্লিট করার ইচ্ছা থাকলেও করতে পারিনি, কারণ যে যার বাড়ি ফেরার তাড়া ছিল। প্লাস পরের দিন ছিল লক্ষ্মী পুজো। They will be performing to a song written and composed by Honorable Chief Minister Mamata Banerjee. উত্তর চব্বিশ পরগনা জেলার সেরা পুজোর সম্মানে ভূষিত হয়েছে। এবারে আমরা যে কটা খাচ্ছে দেখতে পাচ্ছেন, সব কটা 16 কলা পূর্ণ করে নিয়েছে। আসলো ফ্রিতে, জল খেলো ফ্রিতে, আবার এই যে কি চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, সেটাও ফ্রিতে। ব্যাস 16 কলা পূর্ণ।
এই যে আমাদের মধ্যমণি রন্টিদা, ওর জন্য কিন্তু প্রোগ্রামটা এত সুন্দর করে এনজয় করতে পেরেছি। জয়দীপদাকে তো তোমরা চেনোই, থ্যাঙ্কস আ লট টু রন্টিদা ওয়ান্স এগেইন। দুর্গাপুজো কার্নিভাল ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টাটা।